আমেরিকার নিউ ইয়র্কে বরফ পড়ার কারণে সর্বশেষ সংবাদ পাওয়া পর্যন্ত 5 জনের মৃত্যু হয়েছে। রুয়েল খানকে শুনছেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে 8 থেকে 12 ইঞ্চি বরফ পড়ার কথা আছে এবং তারও কিন্তু বেশি। সবাই লাইভ দেখছেন, যে যেখান থেকে দেখছেন সবাইকে ওয়েলকাম করছি। কেমন আছেন? আমেরিকার নিউ ইয়র্কের অবস্থা ভালো না। দেখেন, একটা অ্যাম্বুলেন্স রাস্তা দিয়ে আসতেছিল, আটকে গিয়েছে। তো কি আমার সাউন্ড কি আপনারা শুনতে পাচ্ছেন? যে যেখান থেকে দেখছেন, আহ, এই বরফের মধ্যে দাঁড়িয়ে আমি আপনাদেরকে ওয়েলকাম করছি। কেমন আছেন দেখানোর চেষ্টা করতেছি। আহ, আল্লাহর রহমতে আজকে হচ্ছে রবিবার, স্কুল বন্ধ। আগামীকালকে কিন্তু নিউ ইয়র্ক সিটির মেয়র বলেছে যে স্কুলে না যাওয়ার জন্য বলছে, বাসায় থেকে আপনার কি করতে বলছে, রিমোট ক্লাস করার জন্য বলা হয়েছে। প্রচণ্ড রকমের শোনো, আমি কোনো রকমে এসেছি, ঠিক আছে? তো যে যেখান থেকে দেখছেন, সবাই রুয়েল খানকে শুনছেন। গত গত রাত থেকে কিন্তু এই শোনো পড়া শুরু হয়েছে। রাত রাত কয়টা? রাত মধ্যরাতে। আর স্টিল এখনো চলছে এবং আগামীকাল মানডে পর্যন্ত চলবে। এই যখন অবস্থা, নিউ ইয়র্ক সিটির মানুষ কিন্তু খুবই বলছি, আহ, যদি এই লাইভ ঠিকঠাক থাকে সবাই একটু বলবেন। সবাই দেখছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে আমি রুয়েল খান। আমাদের সঙ্গে চিত্তরঞ্জন বিশ্বাস বলছেন, নমস্কার দাদা, সব ঠিক আছে। শাবলু হৃদয়, থ্যাংক ইউ সো সো মাচ, অনেক অনেক ধন্যবাদ। আমি এই মতো অবস্থান করিতেছি আমেরিকার নিউ ইয়র্কের এলমাস থেকে আপনাদেরকে এই ভিডিওগুলো দেখাচ্ছি। কামাল হোসেন শরীয়তপুর বাংলাদেশ থেকে দেখছেন। ইসরাফিল আনসারি, থ্যাংক ইউ সো মাচ, ভারত থেকে দেখছেন। মুর্শিদাবাদ থেকে আপনাকে ওয়েলকাম করছি। তো এই যে অ্যাপার্টমেন্টে লোকজন থাকে, তারা কিন্তু আহ, অধিকাংশ মানুষ কিন্তু কি মানে খুবই আহ, আরামদায়ক অবস্থানে থাকার জন্য চেষ্টা করতেছে। ফ্যামিলি দেখতে পাচ্ছি, তারা বাইরে আসছে। ইয়া আই এম শোয়িং দ্য স্নো ফলিং হাউ ইজ লুক লাইক। থ্যাংক ইউ সো মাচ। সবাই সবাই শেয়ার করবেন। আর ভিডিও যেটা দিয়ে শুরু করেছিলাম সেটা হচ্ছে আহ, আমেরিকার নিউ ইয়র্কের ম্যানহাটানে, ব্রুকলিনে এবং কুইন্সে সর্বশেষ 5 জনের মৃত্যুর সংবাদ পাওয়া গিয়েছে। বুঝতেই পারতেছেন তুষারপাত কি ভয়াবহ একটা ব্যাপার। মানে এখানে কিন্তু সবকিছু বন্ধ ঘোষণা করা হয়েছে। সবকিছু বললে ভুল হবে। আহ, আপনার গাড়ি না চালাইতে বলা হয়েছে। আর দেখতে পাচ্ছেন, এভাবে যদি পড়তে থাকে আপনার গাড়ি, আগামীকালকে আপনি চিনতে পারবেন না। শুধু এটা কিন্তু আহ, এটা কিন্তু শুধু আজকের জন্য না, আগামীকালকেও কিন্তু এরকম খারাপ অবস্থা থাকবে। তো আমি রুয়েল খান আপনাদের সরাসরি বাইরে নিয়ে এসেছি। আমি আগেও বলেছি যে আমি আসলে বাইরে কত সময় থাকতে পারবো আমি জানি না। তুষারপাত এখানে কিন্তু প্রচণ্ড রকমের ঠান্ডার সাথে সাথে প্রচণ্ড রকমের ঠান্ডার সাথে সাথে প্রচণ্ড রকমের বাতাস, প্রচণ্ড রকমের বাতাস। বর্তমান সময়ে নিউ ইয়র্কে -20 -20 ডিগ্রি সেলসিয়াসের মধ্য দিয়ে কিন্তু আমি এই ভিডিওটা করতেছি। -20 ডিগ্রি, ঠিক আছে? তো আপনি বুঝতে পারতেছেন আপনার ডিপ ফ্রিজার কত ঠান্ডা। তার থেকে কিন্তু অধিকতর ঠান্ডা আমেরিকাতে এখন। জাফর বলছেন লাকসাম থেকে দেখছি। মুজাম্মেল হক বলছেন আফ্রিকা থেকে দেখছি। ফয়সাল বলছেন গুড নাইট। শরীফ বলছেন ঢাকা থেকে দেখছি। যে যেখান থেকে দেখছেন আমাদের জন্য দোয়া করবেন। এটা হচ্ছে গত 8 বছরের মধ্যে ভয়াবহ তুষারপাত। মধ্যরাত থেকে শুরু হয়েছে, চলবে আগামীকাল মানডে পর্যন্ত।
বেঁচে থাকলে কালকেও আপনাদেরকে দেখাইবো। আর এই হচ্ছে নিউ ইয়র্কের অবস্থা। আমাদের সঙ্গে ফয়সাল ফয়সাল বাড়ি ভুইয়ান বলছেন ভেরি ডিফিকাল্ট কন্ডিশন। ডিফিকাল্ট কারে বলে, কত প্রকার কি কি সব কিছু কিন্তু পাবেন এই আমেরিকার 18টা স্টেটে কিন্তু এরকম জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে এবং 200-এর অধিক 200-র বেশি কিন্তু ফ্লাইট বাতিল করা হয়েছে। ঠিক আছে, তো যারা আমেরিকাতে আসতে চান বা আসতে চাইছিলেন, ফ্লাইট বিপর্যয় কিন্তু হয়েছে। আর যারা বাংলাদেশে বসে বসে ভিডিও দেখছেন তাদের জন্য বলছি, আপনারা যারা বুঝতে চাইলে আসলে সমস্যা কত বড়, যখন প্রচণ্ড রকমের বৃষ্টি হয় না, ওরকম বৃষ্টির মতো তুষারপাত হচ্ছে। মানে আমেরিকার জনজীবন কিন্তু একেবারে কি অতিষ্ঠ হয়ে পড়েছে। মানুষজন, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আমেরিকার মার্কেটে লবণ পাওয়া যাচ্ছে না। লবণ কিন্তু লবণ সংকটে। নিউ জার্সি সহ নিউ ইয়র্কের কোনো দোকানে লবণ পাওয়া যাচ্ছে না। লবণ দিয়ে যে এই রাস্তা পরিষ্কার করবে, সেই লবণ, দোকানে কোনো লবণ নাই। ঠিক আছে, তো এই যখন অবস্থা, সবাই একটু শেয়ার করে দেন। জসিম বলছেন ফরিদপুর থেকে দেখছি। আমার জসিম ভাই, থ্যাংক ইউ সো মাচ। মানে বরফ নিয়ে মানুষজন বিপদে পড়ছে এবং মহা বিপদে। হ্যাঁ, তো চিন্তা করেন কি কি একটা। মিরা, হাউ আর ইউ? গুড? How are you, my friend? I'm very bad. It's cold. Mucho frío, my friend. Yeah, it's mañana also. Tomorrow too. Yeah, yeah. So tenga cuidado. Be careful. Yeah, I know. Yeah. So দেখেন, শাহিদুল বলছেন বাসায় যান। জি, বাসায় যাব। বাসার থেকে বের হয়েছি, বাসার থেকেই বের হয়েছি জাস্ট একটু দেখানোর জন্য। আমি বেশিক্ষণ থাকতে পারবো না। শাহিদুল আলম, থ্যাংক ইউ সো মাচ। দেখেন কি অবস্থা, মানে এগুলো যা পড়তেছে সব বরফ, আর এইভাবে পড়তে থাকবে। সোয়ান বলছেন বোলা থেকে দেখছি, সাবধানে থাকেন ইনশাল্লাহ। মোল্লা তরিকুল বলছেন বাগেরহাট থেকে দেখছি। শাহিদুল্লাহ বলছেন চাঁদপুর থেকে দেখছি। মোহাম্মদ হোসেন বলছেন আমার কাছে লবণ আছে, সেল করব। তো আচ্ছা, দেখেন পাবলিক বাসগুলো কিন্তু যাচ্ছে, কিন্তু অবস্থা কিন্তু খুবই ভয়ানক। ঠিক আছে, আপনি যদি দেখেন মানুষজন খুবই সাবধানে পারাপার হচ্ছে। যে যেখান থেকে দেখছেন সবাইকে বলবো, দেখেন কি অবস্থা দেখেন। এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক। 12 ইঞ্চি স্নো পড়বে, 12 ইঞ্চি। কোনো জায়গায় কিন্তু 12 ইঞ্চির বেশি অলরেডি পড়ে গিয়েছে। ঠিক আছে, তো সবাই শেয়ার করে দেন। আমেরিকার মানুষ যে কিরকম পরিমাণে বিপদে আছে, তার একটু মানে কেন নমুনা সবাই দেখুক যে আমেরিকাতে মানুষ কিরকম বিপদে দিন কাটাচ্ছে। তরুণ তালুকদার ভাই, সাবধানে থাকেন। তরুণ তালুকদার সিলেট থেকে দেখছেন, থ্যাংক ইউ সো মাচ ভাই, অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার জন্য দোয়া করবেন, আগামীকাল পর্যন্ত এরকম পড়বে। তো এখানে মানুষজন কি করতেছে, বরফ পরিষ্কার করার চেষ্টা করতেছে, আর প্রচন্ড রকমের ঝড়ের মতো মানুষ সুন্দর। দেখেন এই যে বরফ কি করে পরিষ্কার করে, দেখেন তারা বরফ কিন্তু এই গাড়ি দিয়ে পরিষ্কার করতেছে। ঠিক আছে, এটা আছে, তারা বরফ পরিষ্কারের একটা গাড়ি বানিয়েছে, এটা দিয়ে তাদের প্রাইভেট প্রপার্টি তারা পরিষ্কার করতেছে। এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের এলমাস থেকে। আমি বাসা থেকে আসার সময় একটা ছাতা নিয়ে এসেছি, আর বাসায় বলে এসেছি যে খুব তাড়াতাড়ি বাসায় আসব। যদিও আমার বাইরে আসতে দিচ্ছিল না,
তারপরেও বললাম যে আমি তাড়াতাড়ি বাসায় ফিরবো, আমার দর্শকদের আমি একটু দেখাই কীরকম বিপদের মধ্য দিয়ে মানুষজন, নিউ ইয়র্কের মানুষজন যাচ্ছে। তো এই যখন অবস্থা, সবাই একটু শেয়ার করবেন। দুলাল ভাই, থ্যাংক ইউ সো মাচ, কুমিল্লা থেকে আমাদের সাথে ভিডিও দেখছেন, অনেক অনেক ধন্যবাদ। শুধু দেখবেন না, অবশ্যই দোয়া করবেন, অবশ্যই দোয়া করবেন আমরা যেন একটু নিরাপদে থাকতে পারি। আগামী সর্বশেষ সংবাদ পাওয়া পর্যন্ত কিন্তু নিউ ইয়র্কে 5 জন মানুষ মারা গিয়েছে, ঠিক আছে, ঠান্ডার কারণে। ম্যানহাটনে, ব্রুকলিন এবং কুইন্সে সব জায়গায় মিলে 5 জন মারা গিয়েছে। তো আগামীকাল পর্যন্ত ইনশাল্লাহ দোয়া করবেন সবাই যেন বেঁচে থাকে, ঠিক আছে। তো এই যখন অবস্থা, আমাদের নজরুল বলছেন উত্তরা বাড্ডা থেকে দেখছি। নজরুল ভাই, থ্যাংক ইউ সো মাচ, দেখার জন্য একটু শেয়ার করে দেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দেন। আবারও একটু রিপিট করি, এখন -20 ডিগ্রি, -20 ডিগ্রি সেলসিয়াস। এখন আপনি আপনার ফোনের ভিতরে যান, ফোনের ভিতরে যায় দেখেন -20 ডিগ্রি মানে কি, মানে মীরা, হাউ ইজ কোল্ড। তো নূর হোসেন বলছেন, নূর হোসেন ভাই, ফরিদ ভাই সাবধানে থাকেন। মুস্তাকিম, দাড়ি পাল্লার জন্য ভোট চাই। মুস্তাকিম ভাই, আমাদের জন্য দোয়া করেন, আমরা যেন বেঁচে থাকতে পারি আমেরিকার নিউ ইয়র্কে। আর থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যেরকম বৃষ্টি হয় ওরকম কিন্তু তুষারপাত হচ্ছে, আর সাথে সাথে মানে প্রচণ্ড রকমের বাতাস। তো মনে করেন একজন মানুষ কোনো কারণে বাসা থেকে বের হয়েছে, এখন সাইকেলটা চালাই যেতে পারতেছে না, পা কিন্তু দেখেন কোথায় রাখছে, মানে অবস্থা শোচনীয় যেটা বলে সেটা। মানে গাড়িগুলোও কিন্তু খুব স্লিপারি হয়ে যাচ্ছে, এই জন্য মানে স্লো মুভ করতেছে। আর কিন্তু নিউ ইয়র্ক সিটির স্লো ক্লিনিয়ার বাস, ট্রাক, তারা কিন্তু কঠোর পরিশ্রম করতেছে। বাহারুদ্দিন, দিনের কয়টা বাজে? এখন 12টা বাজে, আমি দেখতে পারতেছি না ঘড়ির কাঁটা, অনুমান করে বলছি 12টার আশেপাশে বাজে, বাংলাদেশে 11টা, রাত 11টার মতো বাজে। এই সময়টিতে আপনাদের প্রিয় ব্লগার রুবেল খান, পাশাপাশি আমি পেশায় একজন রিয়েলটর, বাড়ি কেনা বেচার কাজ করি। তো আপনারা সেই ভিডিও দেখছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অ্যাপার্টমেন্ট থেকে জাস্ট একটু বাইরে আসলাম, বাইরের পরিবেশ দেখানোর জন্য। আশা করছি আপনারা আপনাদের যেসব লোকজন আমেরিকাতে থাকে তাদের খোঁজ খবর নেন, তারা কীরকম অবস্থার মধ্য দিয়ে আছে। অলরেডি আপনারা জানেন 5 জনের মৃত্যু হয়েছে এই ঠান্ডার কারণে আমেরিকাতে। আমেরিকার মতো জায়গাতে চিন্তা করতে পারেন, চিন্তা করা যায় এই ঘটনা কিন্তু আমেরিকাতে। তো সাজ্জাদ বলছেন চুয়াডাঙ্গা থেকে, আমি একটু দেখেন বরফ ক্লিনিয়ারের যে গাড়িগুলো আছে না, তারা পরিশ্রম করতেছে। ওসমান বলছেন রাজশাহী থেকে। রাহেলা, ওয়ালাইকুম আসসালাম ভাই, উনি রাহেলা, থ্যাংক ইউ সো মাচ। আবিদ হোসেন, মোজাফফর হোসেন ফি আমানিল্লাহ। তো অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা দেখছেন, যারা শুনছেন। বাইরে আসলে থাকার কোনো পরিবেশ না, কোনো রকমের কোনো পরিবেশ বাইরে থাকার মতো নাই। আপনাদের বাইরে না আসার জন্য বলা হয়েছে। একটা গাড়ি আসছে, একটুখানি খেয়াল করে দেখেন, একটা গাড়ি, এর আগে কোনো গাড়ি নাই, কীরকম সোলো গাড়িটা যাচ্ছে চিন্তা করেন। মানে একটু বুঝতে পারতেছেন, এই গাড়ি মানে একটা গাড়ি এতটা সোলো যাচ্ছে, চিন্তা করেন। এই দেখেন একটা গাড়ি আসতেছে, কিরকম পরিমাণ সোলো তারা ড্রাইভিং করতেছে। আবিদ হোসেন, জাহির হোসেন, রুয়েল ভাই, আপনি সাবধানে থাকেন,
ভালো থাকেন কলকাতা থেকে, থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আহ, দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন আগামী কালকে পর্যন্ত বেঁচে থাকতে পারি। রাকিব বলছেন ইউএসএ, থ্যাংক ইউ। কামাল হোসেন নওগাঁ থেকে দেখছেন। কামাল ভাই কি অবস্থা, বা- মানে মানে রাস্তাঘাট কিন্তু পরিষ্কার না, ঠিক আছে, কারণ বাজারে লবণ পাওয়া যাচ্ছে না, যে লবণ দিয়ে মানুষ কি করে পরিষ্কার করে, সে আহ, সে লবণ কিন্তু বাজারে পাওয়া যাচ্ছে না। চিন্তা করেন, এর মধ্য দিয়ে দেখেন কিছু মানুষ কাজে কর্মেও বের হইছে। চিন্তা করেন। কৃষ্ণা বলছেন কেমন আছেন বরিশাল থেকে। দাদা ভালো নাই, দেখেন তুষারপাত, ঝড় ঝড় কিরকম হচ্ছে একটু খেয়াল করেন, ঘূর্ণি বাতাস। থ্যাংক ইউ সো মাচ। আর এটা হচ্ছে সাবওয়ে স্টেশন, মানুষজন এখান থেকে ট্রেন নেওয়ার জন্য ওখান থেকে আসছে। আহ, ইউনুস ইউসুফ ইউসুফ কিশোরগঞ্জ থেকে, থ্যাংক ইউ সো সো মাচ ইউসুফ ভাই, অনেক অনেক ধন্যবাদ। কেমন আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা কষ্ট করে দেখছেন। আর দেখেন আমি আসলে এই অ্যাপার্টমেন্টে থাকি, তো ওখান থেকে একটু বাইরে আসলাম যা আপনাদের দেখানোর জন্য। সাদা এরা কিন্তু কিছুক্ষণ পরে পরে পরিষ্কার করতেছে, আবার ডেকে ডেকে যাচ্ছে, ঠিক আছে। এই যে পরিষ্কার কতক্ষণ করবে চিন্তা করেন, তা তারা এভাবে রাস্তা পরিষ্কার করে দিচ্ছে। আমাদের সাথে আর কে কে আছেন আমাদের সাথে, আমরা একটু কমেন্টস পড়ে ফেলতে চাই। আমাদের সঙ্গে অপু বর্মান বলছেন কিশোরগঞ্জ থেকে আছেন, থ্যাংক ইউ। মামুন বলছেন মাদারীপুর থেকে আছেন। আহমেদ দিদার, থ্যাংক ইউ সো মাচ। আহমেদ দিদার সেফ থাইকেন, আচ্ছা ইনশাল্লাহ দোয়া করেন আমাদের জন্য। আলাউদ্দিন বলছেন গাজীপুর থেকে। আলাউদ্দিন ভাই কেমন আছেন। আমাদের সঙ্গে আছেন সায়েম, সিঙ্গাপুর থেকে আছেন সায়েম ভাই, থ্যাংক ইউ সো সো মাচ। জাহিদ বলছেন সাতক্ষীরা কুমিরা থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ জাহিদ ভাই, আমার বাড়ি কিন্তু কুমিরাতে। আহমেদ সজীব বলছেন ভালোবাসা নিয়েন ভাই, থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ আহমেদ সজীব। অপু বর্মন, থ্যাংক ইউ সো সো মাচ। যারা যেখান থেকে দেখছেন সবাইকে সবাইকে বলছি, আপনারা দেখছেন আমেরিকার নিউ ইয়র্ক, আমি রুয়েল খান আপনাদের সঙ্গে আছি। আর আপনাদের সাথে থেকে বর্তমান ব্যবস্থা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম। আমার ফোন কতক্ষণ কাজ করবে এই ঠান্ডায় আমি কিন্তু আসলে জানি না। তা নিউ ইয়র্ক কোথায় আছে, নিউ ইয়র্কের ইস্ট ইস্ট এলমাস, নিউ ইয়র্কের ইস্ট ইস্ট এলমাস থেকে আপনাদেরকে এই ভিডিও করে দেখাচ্ছি। থ্যাংক ইউ সো সো মাচ, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। বাইরে ভাই, বাইরে ভাই 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 ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো তারা কিন্তু এভাবে পরিষ্কার করতেছে রাস্তাঘাটগুলো। তো আমাদের সাথে আছেন আলম হোসেন দুবাই থেকে দেখছেন। জাহাঙ্গীর বলছেন এখন তাপমাত্রা কত চলছে। তাপমাত্রা চলছে ভাই -20 ডিগ্রি, -20, দুইয়ের পরে শূন্য, -20 ডিগ্রি চলতিছে। রাসেল বলছেন সুনামগঞ্জ থেকে, রাসেল ভাই অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, থ্যাংক ইউ সো সো মাচ, অনেক অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে কাবিরুল কাবিরুল ভাই, থ্যাংক ইউ সো মাচ, 20 স্টার প্রদান করেছেন। আপনারা চাইলে কাবিরুল ভাইয়ের পেজ ফলো করে দিতে পারেন। রিয়াজুল খুলনা থেকে দেখছেন। রিয়াজুল ভাই খুলনার কোন জায়গা থেকে দেখছেন, থ্যাংক ইউ সো মাচ। কামাল হোসেন, কামাল ভাই বলছেন কয়টা বাজে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। থ্যাংক ইউ সবাই, আপনারা সবাই দেখছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক।
রাফি বলছেন ঠাকুরগাঁ থেকে, এমডি আমেরিকা থেকে দেখছেন, রাহেলা বেগম, অনেক অনেক শুভকামনা রইল। থ্যাংক ইউ সো মাচ, দোয়া করবেন সবাই আমাদের জন্য। দেখেন একটা গাছের পাতা, দেখেন গাছের কোনো পাতা নেই, কোনো গাছে কোনো পাতা নেই, শুধু গাছটাই পড়ে আছে এবং মনে হচ্ছে যে মরা গাছ। ঠিক আছে, কোনো গাছে কোনো পাতা নাই। তো এই যখন অবস্থা, আহ, কি অবস্থা রে ভাই, কি অবস্থা! সবাই কিন্তু লাইভ দেখতেছেন, ঠিক আছে? আমার হাতে একটা ছাতা আছে। আমি নিজেকে একটু নিরাপদে রাখার জন্য চেষ্টা করতেছি ছাতা দিয়ে। আহ, আবারও একটু রিপিট করি, সর্বশেষ সংবাদ পাওয়া পর্যন্ত আপনার 5 জনের মৃত্যু হয়েছে আমেরিকার বিভিন্ন স্টেটে। আর মানে খুবই ভয়াবহ অবস্থা। আজকে মধ্যরাত থেকে শুরু হয়েছে, আজকে রবিবার নিউ ইয়র্কে, আগামীকালকেও কিন্তু এরকম পড়তে থাকবে মানডে পর্যন্ত। তো যে কথা বলতেছিলাম, বেঁচে থাকলে আপনাদের সাথে আবার দেখা হবে, কথা হবে। আমি রুহুল খান, যারা নতুন দেখছেন পেজটা ফলো করে রাখেন। আমেরিকার বিভিন্ন কৃষ্টি কালচার কিভাবে আসবেন, সত্য বাধা বিপত্তির মাঝেও কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করি। যেমন আজকে এই স্নোফলের ভিতরেও আমি এসেছি বলতে পারেন অনেকটা জীবনের ঝুঁকি নিয়ে। তো সবাই ভালো থাকবেন। আমি আমি কিন্তু চলে যাচ্ছি আর একটা পেজে, আমার রুয়েল খান ব্লগ নামে আরেকটা পেজ আছে, ওখানে কিছুক্ষণ লাইভ করব, তারপর বাসায় যাব। তো সবাই এই লাইভ থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন। চলে যাচ্ছি রুহুল খান ব্লগ এই পেজটিতে। সবাইকে আজকের মতো আল্লাহ হাফেজ, ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে।